ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করতে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ই-লোন বা ই-ঋণ সেবা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন গ্রাহকরা। নতুন এই ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন। ইতিমধ্যে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ ১। সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তি নির্ভর আর্থিক সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহক বান্ধব করতে ব্যাংকগুলোকে ই-লোন কার্যক্রম চালু করতে হবে। নতুন এই ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন। তবে এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ 12 মাস। ঋণের ক্ষেত্রে ব্যাংক বাজার ভিত্তিক নির্ধারণ করবে। তবে পুনর্অর্থায়ন সুবিধা গৃহীত হলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ হবে 9%। ঋণ বিতরণ, কিস্তি পরিশোধ ও অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শেষ করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকের আবেদন যাচাইয়ে ব্যাংকগুলোকে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং প্রয়োজনীয় ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার করতে হবে। ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো অর্থাৎ সিআইবি প্রতিবেদনেও পর্যালোচনা করতে হবে। খেলাপি ঋণ গ্রহীতারা এই সুবিধা পাবেন না। নির্দেশনায় আরও বলা হয়, ই-লোনের ক্ষেত্রে সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল বা আগাম ঋণ পরিশোধ ফি সব তথ্য গ্রাহককে আগেই স্পষ্টভাবে জানাতে হবে। পাশাপাশি গ্রাহকের সম্মতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না। সাইবার নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকের ডেটা বা তথ্য সুরক্ষায় ওটিপি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া গ্রাহকের ব্যক্তিগত ও ঋণ সংক্রান্ত সব তথ্য বাংলাদেশের অভ্যন্তরে থাকা ডেটা ওয়্যারহাউসে সংরক্ষণ করতে হবে। সেই সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ই-লোন কার্যক্রম চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা প্রণয়ন করতে হবে এবং পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। পাশাপাশি তথ্য প্রযুক্তি, ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করেও এ সেবা চালু করতে হবে।